হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে উঠে জানলা খুলতে এসে দেখি বাচ্চাদের এত হইচই যে কী বলবো। মানে আমাদের পাশে যেহেতু গরু এনেছে আর কি, আজকে কয়েকটা দিনই আসলে বাচ্চাটা খুব বেশি দুষ্টুমি করছে। অবশ্য বিরক্ত হচ্ছে, একদম যে হচ্ছে না তাও না। অনেক বেশি বিরক্ত হচ্ছে, কারণ দুপুরবেলাটাতে বাচ্চারা বেশি হইচই করে। মানে এমনিতে তো নর্মালি আমরা দুপুরবেলায় থাকি না, তো অফ ডেগুলোতে থাকি, সেদিন আর ঘুমানো যায় না বাচ্চাদের এই আওয়াজের কারণে আর কি। তো তখন একটু খারাপ লাগে, কিন্তু আবার ওদেরকে দেখলে ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়। আর তখন কোরবানির সময় আমরাও এরকম করতাম। আসলে কোরবানিটা এমন একটা জিনিস, মানে শুধু পশু জবাই করে মাংস খাওয়াটা না, মানে ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে মানে এটাতে আসলে অন্যরকম একটা আনন্দ। তো ওদেরকে দেখে নিজের ছোটোবেলাটা আসলে মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এগুলো ছেড়ে এখন কাজে আসলাম। আর সাথে সাথেই আমার আম্মু ফোন দিল যে আমার ছেলেকে নিতে আসবে। মানে তাদের আসলে তার নাতিকে ছাড়া ভালো লাগছে না। আজকে অনেক দিন ধরেই আমাকে ফোন দিচ্ছিল, বাট আমি যাব যাব করে আর বাড়িতে যাওয়াই হচ্ছে না। শরীরটাও ভালো না, একটু সর্দি সর্দি ভাব, আপনাদেরকে তো গত ব্লগে বললামই। তো যার কারণে আসলে তেমন একটা মানে কোথাও যে যাব ওই ইচ্ছেটা হচ্ছে না। আর এদিকে খাটের এই একটা অবস্থা, আমার বিড়ালরা আর আমার ছেলে মিলে এগুলো করেছে আর কি। তো ভাবলাম যে বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। আর যেমন ভাবা তেমন কাজ। ছেলে যেহেতু চলে গেছে ওইদিকে একটু আমার কাছে প্রেশার কমে গেছে, আর তার মধ্যে আপনাদের ভাইয়াও চলে গেছে নামাজের জন্য। আজকে একটু আর্লি বের হয়ে গেছে। তো ভাবলাম রান্না বান্নাটা তো আমার শাশুড়ি মাই দেখবেন, আমার অত প্যারা নেই। আমি হচ্ছে সকালের বাসি কাজগুলো সব সেরে এসেছি, এখন বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় একটা বেডরুমের লুক চেঞ্জ করে ওই বেডরুমের বিছানাটা। বিছানাটা ফিটফাট থাকলে মনে হয় যেন বাকি সবগুলোই সুন্দর গোছানো। তো আপনাদের কার কেমন অপিনিয়ন আমাকে একটু জানাবেন। আপনাদের কাছে রুমের কোন জিনিসটা বেশি স্পেশাল? অনেকে দেখি যে অনেকের কাছে নাকি তাদের ভ্যানিটিটা স্পেশাল। আসলে এক একজনের রুচি এক এক রকম। বাট আমার কাছে মনে হয় যে একটা মেয়েদের বা একটা সংসারে একটা বেডরুমের মধ্যে খাটটা যখন গোছানো থাকে, পরিপাটি থাকে, ঘরটা অন্যরকম একটা সুন্দর লাগে, শান্তি লাগে। আর কেন জানি দিন শেষে আমার আমার বিছানাটাই সব থেকে বেশি প্রিয় অন্যান্য ফার্নিচারগুলো থেকে। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে অনেক কথাই বলে নিলাম। তো এখন চলে আসলাম হচ্ছে সবথেকে বিরক্তিকর কাজ। আমার লাইফের সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে বালিশের কভার পাল্টানো। আর দ্বিতীয়ত হচ্ছে ভেজা মানে হয় না যে আমরা কাপড় যখন ধুই শুকাতে দিতে হয় না, ওই শুকাতে দেওয়া আর এনে ভাঁজ করা, এই দুই তিনটা জিনিস আমার খুবই বিরক্তি লাগে। আমার কাপড় ধুতে ভালো লাগে, কিন্তু কাপড়গুলো ভাঁজ করতে আমার অনেক বেশি বিরক্তি লাগে। আর এদিকে হচ্ছে বালিশের কভার। তারপরও কিছু কিছু বালিশের কভার হয় না যে একটু সাইজে বড় হয়, এগুলো খুব ইজিলি ঢুকিয়ে নেওয়া যায়। কিন্তু কিছু কিছু বালিশ আছে যে খুবই ছোট, মানে বালিশের কভারগুলো খুবই ছোট, একদম চেপে চেপে ঢোকাতে হয়, যেটা একদমই আমার ভালো লাগে না। তো অনেক বিরক্তিকর একটা কাজ। তো আজকে বালিশের কভারগুলো মানে কোল বালিশের কভারগুলো আর কি আর চেঞ্জ করব না। কারণ এই কোল বালিশের কভারগুলো আমি কোথায় রেখেছি আমি মোটেও খুঁজে পাচ্ছি না, যার কারণে ওইটা আর করা হয়নি। আরেকটা হচ্ছে আমার ছেলের বালিশ, ওইটার কভারও লাগানো হয়নি, আসলে সময় সুযোগ কোনোটাই হয়নি, যার কারণে হচ্ছে আমি ওইটা ওইভাবেই রেখে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে রুমের মধ্যে মানে কিছু কিছু চেঞ্জেস আসলে আমি আনার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে আমাদের বেডশিটগুলো তো সবসময় থাকেই, মানে গায়ে দেওয়ার যে পাতলা কাঁথা বা কম্বলগুলো থাকে, আমি মাঝে মাঝে কী করি বেডশিটও গায়ে দিই যখন একদম পাতলা প্রয়োজন হয়। তো সব থেকে পাতলা তো বেডশিটই হয়। তো যে বেডশিটগুলা মানে হয় না যে আগে ইউজ করেছি, কিছু একটা প্রবলেমের কারণে বা কিছু একটু দাগ টাগ হয়ে গেছে, তো যার কারণে ওইগুলো আর ইউজ করা হয় না, মানে বিছনায় বেছানো হয় না। তো ওইগুলো করে কি আমি গায়ে দেওয়ার জন্য রেখে দিই। আমার ভালো লাগে আসলে, ওটা অনেক বেশি পাতলা হয় তো দুপুরবেলাটায় ওইটা গায়ে দিয়ে ঘুমাতে ভালো লাগে। যেহেতু দুপুরবেলায় আমি এসি অন করি না,
আপনাদের ভাইয়া থাকলে তখন ছাড়া হয়, বা অতিরিক্ত গরম যখন পড়ে আমার বাচ্চারা যখন কান্নাকাটি করে তখনই ছাড়ি। না হয় আমি রাতের বেলা ছাড়া আসলে এসি ছাড়ছি না। হয় না যে খুব বেশি সর্দি লেগে যাচ্ছে আসলে, আর কোথাও গেলে আমি মানে সহ্য করতে পারছি না। আমার বাবার বাড়িতে গেলে তো একদমই পারি না, মানে খুব কষ্ট হয় রাতে মানে সারাটা দিন থাকতে। যারা এসির মধ্যে থাকে তারা জানে যে মুখ কেমন জ্বালা পোড়া করে। তো তার জন্য চেষ্টা করছি এখন থেকে দুপুরবেলাটা একটু কম এসিটা ছাড়তে আর কি, মানে সারাদিনেই খুব কম ছাড়ার চেষ্টা করি। তো যার কারণে আমার হচ্ছে পাতলা বেডশিটটা লাগেই। আর আমি হচ্ছে মানে ঘুমালে আমার পায়ের পাশে কিছু না কিছু একটা থাকতেই হবে। এর মধ্যে আজানও দিয়ে দিয়েছে, তো নামাজটা পড়ে নিলাম অফ ক্যামেরায়। আর আপনাদের ভাইয়া সহ আমি খাবারও খেয়ে নিলাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ছেলেকে দেখতে যাচ্ছি, বড় ছেলেকে। যেহেতু ছোট ছেলে আগে থেকেই আমার মার কাছে আছে, তো ওইদিকে আর যাওয়া হলো না, আজকে সরাসরি ছেলের কাছে চলে যাচ্ছি। আর আমাদের হচ্ছে এদিকে রাস্তাগুলো খুব বেশি ভেঙে গেছে, মানে আমার ফুফু শাশুড়িদের ওই দিকের রাস্তাগুলো আর কি। আমরা যখন মাঝে মাঝে হয় না যে আমি যখন আমার বাবার বাড়ির ওই দিক দিয়ে যাই তখন খুব ইজিলি যাওয়া যায়, আর যখন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ির পেছন দিয়ে যাই তখন রাস্তাটা একটু ভাঙা। পেছন বলতে মানে আমাদের জন্য ওইটা হচ্ছে দূরে আর কি। যাই হোক, তো গিয়ে ছেলেকে হচ্ছে মানে ছেলের সাথে একটু সময় কাটানো, ছেলেকে খাবার দাবার খাইয়ে দিয়ে আসা আর কি। তারপর হচ্ছে এসে আবার আমার মার কাছেও গিয়েছিলাম, যেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি। মানে খুব তাড়াহুড়োয় ছিলাম আসলে, যেহেতু আমাদের গাছ থেকে আম নিয়ে এসেছে আঙ্কেল, তো ওই জন্য যেতে হয়েছে। সঙ্গে করে একেবারে ছেলেকেও নিয়ে আসলাম। তো বাবার বাড়িতে গিয়ে আসলে হয় না যে সবসময় আমার ভিডিও করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না, এরকম একটা আর কি। আর এই তো এখন বাসায় চলে যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। সারাদিন আসলে অনেক জার্নি হয়েছে সকাল থেকেই আজকে, মানে হয় না যে আমি সকালবেলাটাই কিন্তু মানে রুম টুম তেমন একটা গোছাই না, মানে নর্মালি হচ্ছে যা থাকে ওটা একটু ঝেড়ে টেড়ে রাখি আর কি। কিন্তু আজকে একদম সকালবেলায় বেডশিট টেডশিট চেঞ্জ করে কিছু কাপড় ছিল অফ ক্যামেরায় সেগুলোও ধুয়ে দিয়েছিলাম। সব কিছু মিলে আসলে অনেক ঝামেলা হয়ে গিয়েছে আর কি। এই তো এর মধ্যে বাসায় এসে আমি বিড়ালদের জন্য খাবার তৈরি করে এনেছি। আসলে এসে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তারপর নামাজ কালাম পড়ে এখন আসলাম বিড়ালদের খাবারটা তৈরি করতে। তো মুরগির মাংসটা আমি আসলে অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এখন সঙ্গে করে মিষ্টি কুমড়া দিব, কারণ ওদেরকে মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনে। তাতে পুষ্টিও হয় আর আমার কিছুটা সাশ্রয় হয়, না হলে মাশাল্লাহ আমার বিড়ালদের জন্য প্রত্যেক দিন একটা মুরগিও হতো না। তো যার কারণে মিষ্টি কুমড়াটা অ্যাড করা, আর এটাতে অনেক পুষ্টিগুণ আছে। তো চুলায় পানি বসিয়ে দিলাম, এখন মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিব। সব কাজ শেষ করে ভাত খেয়ে নিলাম, আর বছরের প্রথম আম আজকে খেলাম বলতে পারেন। তো আম অনেক খেয়েছি আর কি, এরকম পাকা আম এটা প্রথম খেয়েছি। মোটামুটি মিষ্টি আছে, মানে টক মিষ্টি আর কি, এখনও যেহেতু আম কাঁচা আছে তো যার কারণে অত বেশি মিষ্টি লাগছে না, বাট আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে গরুটা দেখেন কিভাবে ঘুমিয়ে আছে, আসলে রাত অনেক হয়েছে তো বাচ্চারা এখন আর গরুকে ডিস্টার্ব করার জন্য নাই। আর এদিকে আমার ছেলে তো আছেই, সে সবসময় এদিকে জানলা থেকেই দেখে। তার ইদানিং একটু ভালো লাগছে গরু, বাট আগে তার কোনো ইন্টারেস্টই ছিল না গরুর প্রতি। বাট এখন হয় না যে বাচ্চারা
অনেকগুলো বাচ্চারা আসছে দেখছে, তারও ভালো লাগছে আর কি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় শরীর বুঝে দেখে নিতে পারেন। আর এদিকে আমার ছেলেকে আমি ঘুমানোর জন্য ডাকছিলাম, কিন্তু সে এদিকে অনেক বক করছিল, সে কয়টা গরু নেবে, কীভাবে কী করবে সেসব কিছু আমাকে ডিটেলসে বলছিল আর কি। তো আসলে কিছু নয়েসের কারণে আমি ওই ভয়েসটা রাখতে পারিনি। যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।